রামেশ্বরম ভ্রমণের দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি সঙ্গীতা। আমার ছোট্ট জগৎ ফুড অ্যান্ড ফুড স্টেপসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। রামেশ্বরম ভ্রমণের প্রথম দিনের ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এখন ভোর 4টে মতো বাজে। স্নান সেরে আমরা রেডি হয়েছি রামেশ্বরম মন্দিরের মুনি দর্শনের জন্য। প্রতিদিন ভোর 5টা থেকে 6টা অবধি রামেশ্বরম মন্দিরে এই দুর্লভ মুনি দর্শন হয়, যা স্ফটিক লিঙ্গম বা ক্রিস্টাল লিঙ্গম নামেও পরিচিত। জেনারেল লাইনের ভিড় এড়াতে আমরা জনপ্রতি 200 টাকার স্পেশাল দর্শনের টিকিট কাটলাম। যদিও এখানেও বেশ ভিড় ছিল, তবুও গর্ভগৃহের অনেক কাছ থেকে খুব সুন্দরভাবে অত্যন্ত পবিত্র এই মণি দর্শনের সৌভাগ্য লাভ করলাম। রামেশ্বরম মন্দিরে গুরুত্বপূর্ণ দর্শনগুলির মধ্যে হল রামনাথ স্বামী দর্শন, হনুমানজির আনা বিশ্বলিঙ্গম দর্শন, পার্বতী মাতার দর্শন ও ভোরের এই মণি দর্শন। রামেশ্বরমের রামনাথ স্বামী মন্দিরটি 4 ধামের মধ্যে একটি এবং 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ। কথিত আছে শ্রীরামচন্দ্র রাবণ বধের পর পাপমুক্তির জন্য শিব পুজো করার সিদ্ধান্ত নেন, কিন্তু হনুমানজি কৈলাস থেকে শিবলিঙ্গ আনতে দেরি করায় মাতা সীতা সমুদ্রের বালি দিয়ে একটি শিবলিঙ্গ স্থাপন করেন, যা রামনাথ স্বামী নামে পরিচিত। বর্তমানে হনুমানজির আনা শিবলিঙ্গটি বিশ্বলিঙ্গম নামে পরিচিত, যা প্রথম পূজিত হয়। এখানে অগ্নিতীর্থম 22 তীর্থমে স্নান ও শিবলিঙ্গের দর্শন পাপমোচন করে বলে বিশ্বাস করা হয়। আমাদের লজের সামনে ইস্ট গেট, সেখান থেকে সোজা এগিয়ে ডান দিকে কিছুটা গেলেই পড়বে সাউথ গেট, যেখান থেকে যেতে হয় শিবলিঙ্গ দর্শনের জন্য। বাইরে প্রচুর দোকান রয়েছে, পুজো দেওয়া সামগ্রী সেখানে বিক্রি হয়, সেখানে আপনারা জুতোও রাখতে পারেন। ফোন নিয়ে মন্দিরে যাওয়া যাবে, কিন্তু সর্বত্র ফটো তোলা যাবে না। মণি দর্শন করে লজে ফিরে বিশ্রাম নিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম মাদুরাইয়ের উদ্দেশ্যে। একটু এগিয়ে গিয়ে রামকৃষ্ণ মঠ, এখানেই অটো স্ট্যান্ড। 100 টাকা ভাড়ার বিনিময়ে আমরা অটো করে পৌঁছে গেলাম রামেশ্বরম বাস স্ট্যান্ডে। এই যে বাসগুলো, এগুলো নন এসি বাস। প্রতি 10 মিনিট অন্তর মাদুরাইয়ের উদ্দেশ্যে এগুলো রওনা দেয়, কিন্তু আমরা যাব এসি বাসে, তাই এসি বাস 1 ঘন্টা অন্তর অন্তর ছাড়ে। তাই আমরা এসি বাসের জন্য এখন ওয়েট করছি। রামেশ্বরম থেকে মাদুরাই আপনারা বাস ছাড়াও নিজস্ব গাড়ি ঠিক করেও যেতে পারেন, অথবা লোকাল ট্রেন অথবা এক্সপ্রেস ট্রেনেও যাওয়া যায়। আমরা যেহেতু ট্রেনে এসছি, তাই এবার যাওয়ার সময় আমরা একটু বাসে ট্রাই করলাম। তো সড়ক পথ থেকে পাম্বান ব্রিজের যে রেলপথটা কেমন লাগে দেখতে, সেই অভিজ্ঞতাটা নেবার জন্য। আপনাদের হাতে যদি সময় থাকে বা আপনারা যদি নিজস্ব গাড়ি বুক করে যান, তাহলে এই সড়ক পথে সাইডে গাড়ি দাঁড় করিয়ে সুন্দরভাবে রেল ব্রিজের আপনারা দৃশ্যটা দেখতে পারেন। রামেশ্বরম থেকে মাদুরাইয়ের দূরত্ব মোটামুটি 170 থেকে 200 কিলোমিটার সড়ক পথে। সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা। আর এসি বাসের ভাড়া নিয়েছিল জনপ্রতি 190 টাকা। আমার চ্যানেলের নতুন বন্ধুদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। ওই যে দূরে দেখা যাচ্ছে পাম্বান রেল ব্রিজ, এই রেলপথ ধরেই আমরা গতকাল এসেছিলাম চেন্নাই থেকে রামেশ্বরম, যার ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। অসাধারণ সুন্দর লাগছে। সময়ের অভাবে আমরা এখানে একটু দাঁড়াতে পারলাম না। আপনারা আসলে অবশ্যই কিন্তু এখানে দাঁড়িয়ে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করবেন। এবার বলি কলকাতা থেকে আপনারা কিভাবে রামেশ্বরম আসবেন। কলকাতা থেকে রামেশ্বরম আসার কোনো ডাইরেক্ট ট্রেন বা প্লেন এখনো পর্যন্ত নেই। তাহলে আপনাকে ট্রেনে বা প্লেনে প্রথমে চেন্নাই অথবা মাদুরাই আসতে হবে। সেখান থেকে সড়ক পথে অথবা রেলপথে আপনি চলে আসতে পারেন রামেশ্বরম। আপনারা যদি একদিনে রামেশ্বরম ঘুরতে চান, তাহলে খুব ভোরের ট্রেনে রামেশ্বরম চলে এসে একটা অটো নিয়ে সোজা চলে যান মন্দিরের কাছে। মন্দিরের ওখানে একটা লজ নিয়ে তারপর সেখান থেকে আপনারা অগ্নিতীর্থম ও 22 কুণ্ডে স্নান সেরে লজে ফিরে একটা শুকনো পোশাক পরে 200 টাকার স্পেশাল দর্শনের টিকিট কেটে দর্শন সেরে নিন। তারপর লাঞ্চ সেরে 2-2:30 নাগাদ একটা অটো ঠিক করে রামেশ্বরমের লোকাল ট্যুর করে ফিরে আসুন 6:30টার মধ্যে। রাতে ট্রেন ধরে আবার ফিরে যেতে পারেন। আমরা এখন চলে এসেছি মাদুরাই বাস স্ট্যান্ডে। এখান থেকে অটো নিয়ে আমরা সোজা চলে যাব টেম্পলের কাছাকাছি কোনো হোটেলে। হোটেল থেকে হাঁটা পথেই সন্ধ্যাবেলা আমরা মীনাক্ষী দেবীর মন্দির দর্শনে যাচ্ছি। চারিদিকে অনেক দোকান বাজার রয়েছে। মীনাক্ষী মন্দির খোলা থাকে সকাল 5টা থেকে দুপুর 12:30 অবধি, আবার বিকেল 4টে থেকে রাত 9:30 অবধি। মন্দিরের ভিতরে ফোন নিয়ে যাওয়া যাবে না। ওয়েস্ট টাওয়ার দিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব।
মন্দিরের রিপেয়ারিংয়ের জন্য এই রকমভাবে ঢেকে রাখা হয়েছে মন্দিরটাকে। এই ওয়েস্টারের বাঁ দিক দিয়ে সোজা গেলেই হচ্ছে ক্লোকরুম। সেখানে মোবাইল, জুতো, ব্যাগ সব কিছু জমা করা হয়। জুতোর জন্য কোনো রকম টাকা পয়সা লাগে না, আপনি আপনার খুশি মতন কিছু দিতে পারেন। আর মোবাইলের জন্য পার মোবাইল 5 টাকা করে লাগে, আর ব্যাগ এখানে 2 টাকা করে জমা দিতে হয়। মন্দিরের ভেতরে কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না, শুধুমাত্র ছোট পয়সার ব্যাগ নিয়ে আপনি ঢুকতে পারেন মন্দিরে। মাদুরাইয়ের মীনাক্ষী আম্মান মন্দিরটি দক্ষিণ ভারতের তামিলনাড়ুর প্রাচীন ও প্রধান ঐতিহাসিক মন্দির। এই মন্দিরটি দেবী মীনাক্ষী অর্থাৎ মাতা পার্বতী ও সুন্দরেশ্বর অর্থাৎ শিবের উদ্দেশ্যে নিবেদিত। এই মন্দিরের ভিতর আইয়ারাম কাল মণ্ডপম বা হাজার স্তম্ভের হল রয়েছে, আর রয়েছে গোল্ডেন লোটাস পুল, যার নাম হচ্ছে পট্টামরাই কুলম। এগুলি দর্শনার্থীদের খুব মুগ্ধ করে, বিশেষ করে জলাশয়টি। তার চারিদিকে সিঁড়ি রয়েছে জলাশয়ে নামার জন্য। আমরা অনেকটা সময় এই জলাশয়ের পাশেই বসেছিলাম, খুব ভালো লেগেছিল, মনোমুগ্ধকর একটা সুন্দর পরিবেশ। মন্দিরের ভিতরে জেনারেল লাইনের ভিড় এড়াতে এখানে 2 রকম টিকিটের ব্যবস্থা রয়েছে, একটা 100 টাকার আর একটা 50 টাকার। প্রথমে বলি, 50 টাকার টিকিট কাটলে আপনি কেবলমাত্র মীনাক্ষী আম্মান মন্দিরের মীনাক্ষী দেবীরই দর্শন করতে পারবেন। আর যদি আপনি 100 টাকার টিকিট কাটেন তাহলে আপনি মীনাক্ষী আম্মান ও সুন্দরেশ্বর অর্থাৎ পার্বতী ও শিব দুজনেরই দর্শন করতে পারবেন স্পেশাল লাইনে দাঁড়িয়ে। মন্দির থেকে বেরিয়ে এই রকম সুন্দর সুন্দর দোকান চোখে পড়ল। এটা আমাদের হোটেল, ঠিক মন্দির আর রেল স্টেশনের মাঝামাঝি। খুব সুন্দর জায়গা, চারিদিকে প্রচুর দোকান বাজার, খাবার রেস্টুরেন্ট প্রচুর রয়েছে, আর এলাকাটাও খুব জমজমাট। স্ট্রিট ফুডের পাশাপাশি কিছু রেস্টুরেন্টও রয়েছে, কিন্তু সবই কিন্তু ভেজ। তো আমরা সেরকমই একটা ভেজ পাঞ্জাবি রেস্টুরেন্টে গিয়েছিলাম। রেস্টুরেন্টটা ভীষণই ভালো, আমরা এখানে লাঞ্চও করেছিলাম, আবার ডিনারের জন্যও আসলাম। প্রপার নর্থ ইন্ডিয়ান খাবারই এখানে পাওয়া যায়, এবং শুধু খাবার নয়, টেস্টটাও প্রপার নর্থ ইন্ডিয়ান। আমরা নিয়েছিলাম আলুর পরোটা, তন্দুরি রুটি, পনির বাটার মশলা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।